হ্যালো ফ্রেন্ডস, জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আজকে আরও একটা নতুন ভ্লগে। আজকে সকাল থেকেই ভ্লগটাকে স্টার্ট করলাম। যাচ্ছি একটা নতুন জায়গাটাকে এক্সপ্লোর করব। কোথায় যাচ্ছি, কত খরচা, কিভাবে যাবেন, সব কিছুই বলে দেবো আপনাদেরকে। দেখতে থাকুন ভিডিওটা। গেছি আমরা বারুইপুর স্টেশন। এই একটা ট্রেন, শিয়ালদার ট্রেন। অবস্থা দেখুন, এটা হচ্ছে সকালবেলার বারুইপুর না, এটা কোন ট্রেন? ডায়মন্ড হারবার মনে হয়, ডায়মন্ড বা লক্ষ্মী কোনো একটা ট্রেন হবে। দেখুন সব ঝুলতে ঝুলতে যাচ্ছে। এই ট্রেনটা বেরিয়ে গেলে তারপর ক্রস করব। সকালবেলা আজকে পড়েওছে সেই কুয়াশা, আর ট্রেনটাও দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে, এত কুয়াশা। এই আর একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এটা খুব সম্ভবত বারুইপুর লোকাল। কর্তামশাই আগে হুড়হুড় করে পেরিয়ে গেল। এখন উঠছি 4 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকেই আমাদের ট্রেন। প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে। আপনাদের যাত্রা সফল, নিরাপদ এবং মঙ্গলময় হোক। এটা 7:54, 7:56 কোথায়? 7:54 লোকাল। এই ছেড়ে দিল এখন। উঠে পড়েছি আমরা ট্রেনে, এবং ট্রেন অনেকটা রাস্তা চলেও এসেছে। তবে ট্রেনে ভিড় কিন্তু এখনো কমেনি। আমরা বারুইপুর থেকে উঠে এখন লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলে এলাম, কিন্তু দেখুন ট্রেনে এখনো ভিড় কিন্তু কমেনি। মনে হয় এটা নামখানা পর্যন্তই টানবে। দাঁড়ান আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই যে এদিকে বসেছে কর্তামশাই আর ছেলে অনেক সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছে বলে ওই জন্য এখনো পর্যন্ত ঘুম। সেই বারুইপুর থেকে উঠেছে, তবে বারুইপুর থেকে ঘুমাতে পারেনি, এই কিছুক্ষণ হলো ঘুমিয়ে গেছে। দেখুন ট্রেন এখনো পর্যন্ত ভিড়। এটা হলো লক্ষ্মীকান্তপুর স্টেশন। ট্রেন এখন ঢুকছে নামখানা স্টেশন। পৌঁছে গেছি আমরা নামখানা স্টেশন। এবারে স্টেশন চত্বর থেকে বেরোবো, বেরিয়ে তারপরে দেখা যাক কি পাই আর কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই জানতে পারবেন আর একটু পরে। এই হলো নামখানা স্টেশনের বাইরেটা। যেখানেই আপনারা যান না কেন, এখানে নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখবেন ইঞ্জিন ভ্যান, টোটো সব দাঁড়িয়ে আছে। পড়েছি আমরা ইঞ্জিন ভ্যানে। এখন এই ভ্যান ধরে যাব হচ্ছে 7 মাইল। এখানে বসেছি এই যে আমি আর ছেলে, আর কর্তামশাই বসেছে সামনের দিকে। আমরা এখন একটা ব্রিজ ক্রস করছি। নামখানা স্টেশন থেকে নেমে আমরা টোটোতে করে এলাম মেন যেটা বাস স্ট্যান্ড, সেখান থেকে আমরা যাচ্ছি এখন ব্রিজটা ক্রস করছি। এটা নামখানা নদীর উপর রয়েছে। পৌঁছে গেছি আমরা 7 মাইল। আমরা এখন চলে এসেছি হচ্ছে হুজ্জাইতের খেয়াঘাট। এবার তাহলে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আপনারা যারা এসেছেন এখানে কোনো না কোনো সময়, তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমরা কোথায় যাচ্ছি আজকে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে মৌসুনী আইল্যান্ডে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে হুজ্জাইতের খেয়াঘাটের কার পার্কিং। আপনারা এখানে এসে কার পার্ক করে রেখে খেয়া পেরিয়েও আপনারা যেতে পারবেন। এখানে 24 আওয়ার্সের জন্য কার পার্কিংয়ের জন্য চার্জ লাগে হলো 100 টাকা। দেখুন এখানে কার পার্ক করে অনেকে গেছে খেয়া পেরিয়ে।
আমরা আজকে মৌসুনী আইল্যান্ডে যাচ্ছি, তবে আমরা কিন্তু ওখানে নাইট স্টে করছি না। এটা দিনে দিনে গিয়েও আপনারা ফেরত চলে আসতে পারেন। তবে যারা আমরা যেহেতু বারুইপুর থেকে আসছি, আমার বাড়ি যেহেতু বারুইপুরে, সেই জন্য আমি দিনে দিনে এসে আবার ফেরত চলে যেতে পারবো। কিন্তু যারা আপনারা আরও দূরের থেকে আসবেন তারা কিন্তু অতি অবশ্যই মৌসুনী আইল্যান্ডের টেন্ট আছে, আপনারা কিন্তু টেন্ট, আমি ওখানে যাই আগে, তারপরে সম্পূর্ণ ইনফরমেশানটা আমি ওখানে গিয়ে তবেই আপনাদেরকে শেয়ার করতে পারবো। কত কি টেন্টের খরচা বা আর টেন্ট ছাড়া আর অন্য কোনো কিছু আছে কি না সেখানে বুকিং করে আসবার মতন, সেই সব কিছুই আপনাদেরকে আমি আস্তে আস্তে জানাতে থাকবো। অতি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। মাইল থেকে যে রাস্তাটা ডান দিকে ঢুকে গেছে সেই রাস্তাটা দিয়ে ঢুকে সোজা চলে আসলে পরেই এই হুজ্জাইতের খেয়াঘাট পড়বে। এইটা হলো ফেরিঘাট, ফেরিঘাট যাওয়ার রাস্তা। মৌসুনী আইল্যান্ডের যাওয়ার রাস্তা হচ্ছে এটা, আর এই হচ্ছে লাইন, দেখুন বিরাট লাইন। এটা হচ্ছে বটবটিতে ওঠার লাইন। এখন আমরা যাচ্ছি, এবার বোটে উঠবো। একটা বোট ভর্তি হয়ে গেছে, আর একটা এসছে, ওটাতেই উঠবো। লাইন অনেকটাই ছিল, তবে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওই মিনিট 10 মতন দাঁড়িয়ে তারপরেই হয়ে গেল। অ্যাভেলেবেল বোট আছে, মানে একটা যাচ্ছে তো আরেকটা আসছে, এরকম ব্যাপার। কর্তামশাইয়ার ছেলে উঠলো, এবার উঠবো আমি। এই নদীটার নাম হলো চিনাই নদী, আর বোট ভাড়া নিল এক একজনের 10 টাকা করে, মানে আমাদের দুজন, আমরা 20 টাকা করে বোট ভাড়া নিল। আমাদের বোট পৌঁছে গেছি আমরা আর একটা ঘাটে। খুব বেশি দূর জার্নি নয়, ওই বড় জোর মিনিট 5 মতন বোটে আসতে লাগলো। খেয়াঘাট পার করে নৌকোতে এপারে এসে আবার আমাদের টোটোতে চাপতে হলো। এখান থেকে এবারে মৌসুনী আইল্যান্ড হচ্ছে আরও 6.5 কিলোমিটার রাস্তা যেতে হবে। এখানে এই একটা রিসর্ট আছে মৌসুনী আইল্যান্ডের ভেতরে, নীল নির্জরে। দেখুন, এটা হচ্ছে এদের কন্ট্যাক্ট নাম্বার। চাইলে আপনারা ভিডিওটা পজ করে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বুকিং করে আপনারা এখানে চলে আসতে পারেন। এই হচ্ছে ঢোকার রাস্তাটা, এই হচ্ছে নীল নির্জনে, এটার ভেতরটা আমি ঢুকেছি। টেন্ট কেউ বুকিং করে আসলে পরে তোমরা রেডি করে দাও নাকি? আচ্ছা, এদিকে হলো টেন্ট। এই ভাই একটু তোমাদেরকে খুব ভালোভাবে ইনফরমেশনটা দিয়ে দিতে পারবে। টেন্ট বুকিংটা কত করে পার হেড ভাই? টেন্ট বুকিংটা কত পার হেড? পার হেড 1000 করে টেন্ট, ফুডিং লজিং নিয়ে। আচ্ছা, আর কটেজ কত? কটেজগুলো 1200 টাকা করে ফুডিং লজিং নিয়ে। আচ্ছা, মোটামুটি কতদিন আগে বুকিং করে আসতে পারবে সবাই? একদিন আগেও আসা যাবে, আবার 1 মাস আগেও আসা যাবে। ইনস্ট্যান্ট এসেও মানে স্পট বুকিংও হয়, যদি খালি থাকে তাহলে স্পট বুকিংও করা যাবে। ওকে, এগুলো হচ্ছে ওদের খাওয়ার জায়গা। সামনে সমুদ্র আছে, সমুদ্রের ধারে বসে খেতেও পারবেন, সিনিক বিউটি এনজয় করতে করতে। চলুন এবারে তাহলে ভাই আমাদের নিয়ে যাচ্ছে একটু কটেজগুলোর দিকে, যাই একটু কটেজগুলো গিয়ে দেখি কীরকম। এই হচ্ছে কটেজ, এগুলো কত বলে? 1200 টাকা করে 1 নাইট। স্ন্যাক্স, ব্রেকফাস্ট, লাঞ্চ সব অ্যাটাচ বাথরুম আছে। এই হচ্ছে কটেজ, এরকম বেড আছে এখানে। দেখুন 4টে বালিশ রাখা আছে, মানে 4 বেড, 4 জন এসে থাকতে পারবেন ফ্যামিলি নিয়ে আসলে। অ্যাটাচড বাথরুম আছে।
এই হলো টয়লেট। এর রেন্ট হচ্ছে 1200 টাকা করে। এটা নিয়ে নিলাম। হ্যাঁ টেন্ট বুকিং করতে হলে আপনাদেরকে একটু আগে থেকে বুক করে আসতে হবে। সে একদিন আগে হলেও হবে, যেটা ভাই বললো, বা 1 মাস আগে হলেও হবে, কারণ টেন্টগুলো রেডি করে দেওয়া থাকে না, টেন্টগুলো রেডি করে দিতে হয় ওদেরকে। ওই জন্য একটু আগের থেকে বুক করে আসলে পরে এরা টেন্টগুলোকে রেডি করে রেখে দিতে পারে। এখানে এরকম আরও বহু আপনারা পেয়ে যাবেন। আমি দেখছি আর যদি থেকে থাকে, এখানে থেকে থাকে না, আছে তো অবশ্যই, যদি আর কিছু আমরা পাই সামনে, তাহলে অতি অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে সেটাকে শেয়ার করে দেওয়ার। এবং জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো। আমি যদিও এখানে থাকবো না, আমি আমি ওয়ান ডে ট্যুরেই এসছি এখানে, দিনে দিনেই ফেরত যাব। তবে হ্যাঁ, বেশি দূর থেকে আসলে কিন্তু দিনে দিনে ফেরত যাওয়া অসম্ভব ব্যাপার। কারণ হুজ্জাইতের ঘাটে থেকে আমরা যখন টোটোতে উঠেছিলাম, এটা কিন্তু অনেকটাই দূর, সেখান থেকে প্রায় 6.5 কিলোমিটার রাস্তা। তবে রাস্তা খুবই ভালো। এখন আমরা চলে এসেছি আরেকটা রিসর্টের সামনে, মৌসুনী সি ল্যান্ড বিচ ক্যাম্প রিসর্ট। এই হচ্ছে এই রিসর্টের ফোন নাম্বার। আপনারা চাইলে ভিডিও পজ করে বুকিং নাম্বারটা দেখে নিতে পারবেন। দুটো আছে, মৌসুমী ল্যান্ড আর একটা হচ্ছে মৌসুমী মোহনা নাকি একটা। এই যে এটা হলো মৌসুনী সি ল্যান্ড বিচ ক্যাম্প রিসর্ট। আর আবারও দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ওদের বুকিং নাম্বার। ভিডিওটা পজ করে এই নাম্বারে ফোন করে বুক করে আপনারা চলে আসতে পারেন। এই হচ্ছে মৌসুনী সি ল্যান্ড রিসর্টের ভেতরে ঢোকার রাস্তা। যথারীতি এটাও খুব সুন্দর। জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, চাইলে 1-2 দিন এখানে এসে থাকা যেতেই পারে। এখানেও দেখুন চেয়ার পেতে দেওয়া রয়েছে, এখানে বসেও আপনারা সমুদ্রের সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। এই ভাই একটু আমাদের সাথে শেয়ার করবে এখানকার রুম রেন্ট কত কি আছে। আগে রুমটা দেখি চলুন। এটা হচ্ছে রুমে ঢোকার দরজা। এইটা আমার তো খুবই ভালো লাগছে দেখে। এটা তো আগেরটার থেকেও, নীল নির্জনের থেকেও এটা ভীষণই ভালো। ফ্যামিলি নিয়ে আসলেও আপনারা থাকতে পারবেন, যথেষ্টই বড় সড়ো বেড। রুমের ভেতরের গেট আপটাও কিন্তু যথেষ্টই সুন্দর, এসিও আছে। এরকম একটা ড্রেসিং টেবিল আছে আর অ্যাটাচ টয়লেট।
দেখলাম হচ্ছে নিচের রুম। আপনাদেরকে রুম রেন্টগুলো কত আছে বলছি, আগে আপনাদেরকে রুমগুলো একটু দেখিয়ে নিই। এবারে আমরা যাব হচ্ছে ওপরে গিয়ে আগে ওপরের রুমটা আপনাদের দেখাই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি রুম রেন্ট কতটা কি আছে। চলুন তাহলে এবার ওপরে উঠি। গেছি আমরা দোতলায়। দোতলায় একটা অ্যাটাচ রুম আছে। চলুন তাহলে এবারে এই অ্যাটাচ রুমটার ভেতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই রুমটা কীরকম। এসি মোটামুটি সব জায়গাতেই আছে। এটা হচ্ছে বেড অ্যাটাচ রুমের। অ্যাটাচ রুম কেন বলছি, এই রুমটা আর তার ভেতর দিয়ে এরকম আরেকটা রুম আছে। চলুন আগে আপনাদেরকে এই রুমটা একটু দেখিয়ে নিই, তারপরে অ্যাটাচ রুমটা দেখাচ্ছি। এসি আছে দেখুন, এটা হচ্ছে বেড, এখানে এরকম একটা সোফা আছে, টি টেবিল আছে। এটা হচ্ছে টয়লেট। আর যদি ফ্যামিলি মেম্বার আপনাদের বেশি হয় তাহলে আপনারা এই অ্যাটাচ রুম নিতে পারেন। এই রুমটা আর এই হচ্ছে আরেকটা, এর সঙ্গে অ্যাটাচ এই রুমটা। এটার আবার ওপরটা এরকম, এখানেও এরকম একটা বেড আছে। এটার সিস্টেমটা খুব ভালো। ফ্যামিলিতে অনেক মেম্বার আছে, আপনারা তাহলেও কোনো অসুবিধা হবে না আপনাদের, তাহলেও আপনারা এখানে আসতে পারবেন। এরকম বড়সড় রুম আছে এদের এখানে, এগুলোকে অ্যাটাচ রুম বলা হয়। এরকম একটা অ্যাটাচ রুম নিয়ে নিলেই আপনাদের হয়ে যাবে, সাফিসিয়েন্ট, মানে মোর দ্যান সাফিসিয়েন্ট। এখানেও আরও রুম আছে, রুম অ্যাভেলেবল, এসেও আপনারা এখানে বুকিং করতে পারবেন। দূরে দেখুন সব সমুদ্রে স্নান করছে। রুম থেকে বেরিয়ে বিকেলবেলা বা সন্ধেবেলা এখানে বসে বসেও আপনাদের দিন কেটে যাবে। এখানে টেন্টও আছে। চলুন একটা টেন্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই টেন্টটা খোলা আছে। এই দেখুন, স্বামী স্ত্রী একজন বাচ্চা হয়ে যাবে এই টেন্টে। এই হচ্ছে টেন্টের ভেতর। এই হলো মৌসুনী বিচ আইল্যান্ড রিসর্টের একজন ভাই, এই আমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখালো। এবারে এই আপনাদেরকে বলে দেবে কোনটার কত কি রেন্ট আছে। আমাদের রিসর্টের নাম মৌসুমী সিল্যান্ড। আমাদের পার হেড রুমে নিলে 1200 টাকা, আর টেন্টে নিলে 1000 টাকা। তোমার মর্নিংয়ে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় ডাব, লাঞ্চে আছে ডাল, আলু ভাজা, পাঁপড়, চাটনি, পমফ্রেট মাছ না তো চিংড়ি কাতলা, আর স্ন্যাক্সে তোমার সন্ধ্যেবেলা ভেজ পকোড়া, চা, মুড়ি। আচ্ছা, এবার আর ডিনারে তোমার আছে ডাল, আলু ভাজা, আর এমনি চিকেন আছে, আর ভাত বললে ভাত না তো রুটি। এটা তোমাদের আগে থেকে অর্ডার দিয়ে দিতে হবে তোমরা? অর্ডার না, এগুলো আমাদের প্যাকেজের ভিতরে। আচ্ছা আচ্ছা, ফুডিং লজিং সব ইনক্লুড। এবারে তোমার মর্নিং এ যখন এখান থেকে আউট হবেন তখন পুরি, সবজি আর একটা ডিম পোচ বললে ডিম পোচ, না তো ভাজা, অমলেট, যে কোনো একটা।
আচ্ছা, টেন্টের ভাড়া হচ্ছে 1000 টাকা, 1000 টাকা। ফুডিং লজিং সব ইনক্লুডেড এগুলোর মধ্যে। আর রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা, রুমের ভাড়া হচ্ছে আর 1200 AC টাকা। নিলে 1500 টাকা। এসি যদি হয় তাহলে 1500 টাকা। আর ওই অ্যাটাচ রুম যেটা দেখালাম, যদি কেউ অনেক ফ্যামিলি মেম্বার আছে আসতে যাদের, পারেন, আমাদের অ্যাটাচও আছে, এমনি নরমাল অ্যাটাচ রুমেরও কি 1200 টাকাই? হ্যাঁ সবই আছে, সবই একই। সবই একই। আর অ্যাটাচও যদি এসি না হয় তাহলে সেটা 1500 টাকা করে 1500 পড়বে। টাকা ওটা পড়বে। পার ডে, পার হেড, পার হেড। পার হেড আচ্ছা, আর যদি ধরুন দুজন আসে ফ্যামিলি মেম্বার তাহলে 3000 টাকা। 3000 টাকা পড়বে আচ্ছা। এসি হলে, আর AC নন হলে? এসি হলে 1200 টাকা করে পড়বে। নন এসি হলে দুজন আসলে 1200 টাকা করে 2400 টাকা। 2400 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের এখানে আসতে গেলে না শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরতে হবে, নামখানায় নামতে হবে, ওখান থেকে টোটো বলতে হবে 10 মাইল ঘাট বা 7 মাইল ঘাট বললে ওখান থেকে খেয়া পার হয়ে আসলে এখানে এই পিটি আমাদের আছে, টোটো আছে, টোটোও আসতে পারেন। টোটোই বলবে মৌসুমী সিল্যান্ড বললে ওরা না নিয়ে আসবে। আমার নাম্বার হচ্ছে 9051806521। দেখুন এখানে লাইটেরও বন্দোবস্ত আছে, ডিজেরও বন্দোবস্ত আছে। সন্ধ্যাবেলা মোটেই বোর হবেন না। যদিও আমি দিনের বেলাতে এসছি, সেই কারণে এখন আলোগুলো খুব একটা বিশেষ ভালোভাবে বোঝা না গেলেও তবুও বোঝা যাচ্ছে। সন্ধ্যাবেলাতে আরও মোহময়ী হয়ে উঠবে এই জায়গা। এই হলো মৌসুনী আইল্যান্ডের বিচ। রিসর্টগুলো থেকে একটুখানি হেঁটে আসলেই এধারে বিচ। আর একদম দূরে ওই দিকে, জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, দেখা যাচ্ছে দেখুন হালকা মতন দেখা যাচ্ছে। আজকে কুয়াশাচ্ছন্ন বলে ওই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না, রোদ্দুর উঠলে হয়তো পরিষ্কার বোঝা যাবে। ওই একদম দূরে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন ওটাকে বলা হয় জম্বু দ্বীপ। এই আরেকটা রিসর্ট আছে, এগুলো একদম মানে সি বিচের ধারেই। এর নাম হচ্ছে গোল্ডেন ক্রাউন। এখানকার রিসর্টগুলি কম বেশি সবই ওই একই রকম এবং ফেয়ারগুলোও একই। শুধু যে আপনারা নামখানা দিয়েই এখানে আসতে পারবেন তাও নয়, এখানে কুকড়াহাটি আছে। কুকড়াহাটি থেকে ফেরি পেরিয়ে ডায়মন্ড হারবার গিয়ে ডায়মন্ড হারবার থেকেও আপনারা ট্রেনে ফিরতে পারবেন। এই আরেকটা রিসর্ট আছে দেখুন, ভালোবাসা রিসর্ট, মৌসুনী আইল্যান্ড। এখানেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, বুকিং নাম্বার। আপনারা চাইলে ভিডিওটা পজ করে বুকিং নাম্বারে ফোন করে বুক করে আপনারা আসতে পারেন এই রিসর্টে। একদম সি বিচের ধারে এই আরেকটা রিসর্ট আছে, মৌসুনী রয়্যাল। এই হচ্ছে এদের বুকিং নাম্বার। আপনারা ভিডিওটা পজ করে এই নাম্বারে ফোন করে বুক করে আসতে পারেন। রিসর্টটার নাম হলো মৌসুনী রয়্যাল ক্যাম্প। এই মৌসুনী রয়্যাল ক্যাম্প রিসর্টের ভেতরে এখন আমরা একটুখানি ঢুকছি। আমরা অবশ্য বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে এসেছি, এখানে বসে একটু খেয়ে নেব। তবে এখানকার লোকজনদের ব্যবহার খুবই ভালো লেগেছে আমার। আশা করি আপনারা আসলেও আশাহত হবেন না, খুবই ভালো। এই হচ্ছে রিসর্টের ভেতরটা, মৌসুনী রয়্যাল বিচ ক্যাম্প রিসর্ট। এখানে ছেলেটাকে বসিয়েছি, একটু খাওয়া দাওয়া করব। আমরা যে বিচ ক্যাম্প রিসর্টে বসে খাওয়া দাওয়া করলাম, দেখুন এদের এখান দিয়ে এরকম সমুদ্রে যাওয়ার রাস্তা আছে। দেখি, হ্যাঁ এই তো। চলুন তাহলে একটু যাওয়া যাক সমুদ্রের পাড়ে। সমুদ্র অবশ্য অনেকটা দূরে, অতটা মনে হয় না যেতে পারবো, সময় নেই। এসে থাকলে হয়তো সেটা হতো, কিন্তু যেহেতু আমাদের ফিরে যেতে হবে সেই কারণে ওই অতটা দূর পর্যন্ত আর যাব না, একটু জাস্ট এখানে নামবো ব্যাস। কিভাবে আসতে হবে এই মৌসুমী আইল্যান্ডে? প্রথমত আপনারা বাই কারেও আসতে পারেন,
বাইকারে আসতে গেলে নামখানা দিয়ে ব্রিজটা ক্রস করতে হবে, করে 7 মাইল যেটা রয়েছে 7 মাইলের যে জায়গাটা সেখান থেকে আপনাদের ডান দিকে টার্ন নিতে হবে। টার্ন নিয়ে বেশ কিছুটা এলেই দেখতে পাবেন যেখানে আমরা একটা ক্যাম্পের ভিডিও করেছি, সেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন। সেখানে গাড়ি পার্কিংয়ের খরচা হচ্ছে 100 টাকা পুরো 24 ঘন্টা, মানে সারাদিন রাত আপনি রাখতে পারবেন 100 টাকা। ওখান থেকে আপনাকে একটা বোট ধরে খেয়া পার হতে হবে। বোটটা ধরে হুজ্জুতির ঘাট বলা হয় ওটাকে, চিনাই নদীটা পার হতে হবে। ওটা মিনিট 5 মতন সময় লাগে চিনাই নদীটা পার হতে, একদম ছোট্ট বোট ডিস্টেন্স। তো ওটা পার হয়ে তারপর একটা টোটো ধরতে হবে। টোটোতে বেশিক্ষণ লাগে না, 6.5 কিলোমিটার মতো রাস্তা, একদম আমরা বিচে এসে পৌঁছালাম। আর যদি আপনারা বাই ট্রেনে আসেন, শিয়ালদা থেকে নামখানা আসতে হবে ট্রেনে, ওখান থেকে টোটো ধরে তারপর আপনাকে টিটিপাড় ঘাট যেটা আছে ওটা পার হয়ে পৌঁছাবে। একদমই তাই, যা বললো আর কি কর্তামশাই। এইভাবে আপনারা চলে আসতে পারেন মৌসুনী আইল্যান্ড, খুবই ভালো। তবে মৌসুনী আইল্যান্ডে হ্যাঁ ফ্যামিলি নিয়ে অতি অবশ্যই আসা যায়, কোনো অসুবিধা নেই। তবে আনম্যারিড কাপলদের জন্য, আমি যতদূর মানে বুঝতে পারলাম আর কি, আনম্যারিড কাপলদের জন্য মৌসুনী আইল্যান্ড হচ্ছে স্বর্গ। হয়ে গেল আমাদের মৌসুনী আইল্যান্ড ঘোরা। তবে হ্যাঁ, জায়গাটা সৌন্দর্য অবশ্যই আছে, আর যে সমস্ত বিচ রিসর্টগুলো বানিয়ে রেখে দিয়েছে এগুলো তো অতি অবশ্যই সুন্দর। এবং রাত্রেবেলা আলো টালো জ্বালালে, ডিজে পার্টি টাটি হয় এখানে, আলো টালো জ্বালালে খুব ভালোই লাগবে। এমন নয় যে শুধু এখানে কিছু নেই, শুধু বিচ রিসর্ট, কি দেখবো কি করব সে সমস্ত একদমই নয়। ফ্যামিলি নিয়েও অতি অবশ্যই আপনারা আসতে পারেন, এবং এসে এরকম বিচ রিসর্ট একটা বুক করে আসলে পরে বসে সমুদ্রকে এনজয় করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, এগুলো তো সব কমপ্লিমেন্টারি এখানে। তো এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে আপনাদের ব্লগটা। আর ভালো লাগলে পরে তাহলে কি করতে হবে সেটা তো আপনাদের সবার জানাই আছে। লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন তাহলে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা, কারণ এবার আমরা ফিরবো বাড়িতে। এরপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো একটা ভ্লগে, আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসব। দেখতে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এখানেই, টাটা।